ইটস কুকিং টাইম উইথ ঈশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালি হয়ে মাছ ভালোবাসবো না তা কি করে হয়? আর চিংড়ি মাছ বাঙালির অতি প্রিয় একটি মাছ। যে কোনো রান্নায় চিংড়ি মাছ দিলে সেই রান্নার টেস্ট সম্পূর্ণ পাল্টে যায়। তাই আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি আলুর পোস্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। চিংড়ি পোস্তর জন্য প্রথমে নিলাম 3টে মাঝারি মাপের আলু। আলুর খোসা ছাড়িয়ে নিলাম। এবার আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিলাম। কেটে নেওয়া আলুগুলোকে জল ভর্তি বোলের মধ্যে ডুবিয়ে রাখলাম, না হলে আলুগুলো কালো হয়ে যাবে। তাই আলু কাটার সাথে সাথে আলুগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখবেন। এবার একটি মিক্সিং জারে 4 চামচ পোস্ত নিলাম। প্রথমেই পোস্ত শুকনো গুঁড়ো করে নেব। এখন এই গুঁড়ো পোস্তর মধ্যে সামান্য পরিমাণে জল দিলাম। এবারে পেস্ট বানিয়ে নেব। আমি কিন্তু পোস্তর মিহি পেস্ট বানাইনি, কারণ আলু পোস্ততে পোস্তর দানাগুলো হালকা গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে। এবার একটি মাঝারি মাপের পেঁয়াজ নিয়ে সরু সরু করে কেটে নেব। পুরো পেঁয়াজটাকেই আমি এইভাবে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করলাম। এতে দিলাম 1 চামচ গুঁড়ো হলুদ। গরম তেল কড়াইয়ের চারপাশে মাখিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ আগে থেকে পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছ ভাজার সময় অবশ্যই অল্প তেলের মধ্যে ভাজবেন, না হলে পুরো তেল ফেনা ফেনা হয়ে যাবে। চিংড়ি মাছ সব সময় হালকা করে ভাজতে হয়, না হলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। এবার ভাজা মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আবার অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম। তেল ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরে হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম চিড়ে নেওয়া 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরোলে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কুচনো টমেটো। এখানে আমি মাঝারি মাপের 2টো টমেটো কুচি করে নিয়েছি। টমেটো হালকা নরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম। এবার দিলাম স্বাদ মতন লবণ। সমস্ত কিছুর সঙ্গে লবণ চামচের সাহায্যে মাখিয়ে নিলাম। সেদ্ধ হওয়ার জন্য ওভেন লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিলাম। আলু সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল দিলাম। 5 মিনিট বাদে ঢাকনা খুলে আলু উল্টে পাল্টে নিলাম।
আলু সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম পোস্ত বাটা। দিলাম মিক্সিং জার ধোয়া জল। পোস্ত দেওয়ার পরে গ্রেভি বেশিক্ষণ ফোটানো যাবে না, বেশিক্ষণ ফোটালে পোস্তর টেস্ট নষ্ট হয়ে যায়। এবার দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। এবার দিলাম চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। চিংড়ি মাছ পোস্তর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। হাফ টেবিল চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। সর্ষের তেল গ্রেভির সঙ্গে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে কয়েক মিনিট স্টিমে রাখার পর পরিবেশন করলাম বাঙালির অতি প্রিয় চিংড়ি আলুর পোস্ত। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।